It's a hit, নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের সিগনেচার। বিট বাজে, মন নাচে, আকাশ ছোঁবে এই স্বপ্নটা যে। হ্যালো গাইস, চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমাদের সকলকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা একটা পুজোর আয়োজন করছিলাম। তো সেদিন ছিল দিদিদের বাড়ির কালী পুজো, তাই সকলেই সকলের কাজে ব্যস্ত। আমাকে দেখতে পাচ্ছে না কারণ আমি ভিডিও করছিলাম। আমিও একটু কাজ করছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো কালী পুজোটা অনেকদিন আগেই চলে গিয়েছে। ব্লগ পোস্ট করতে তো আমাদের একটু দেরি হয়, তাই প্রত্যেকবারের মধ্যে এবারেও ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে। তো এদিকে সকলেই সকলের কাজে ব্যস্ত, আর সৌমিলি এখানে আলপনা দিচ্ছে। তো ওর আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা। সত্যিই ও কিন্তু খুব সুন্দর আলপনা দেয়। আপনারা নিশ্চয়ই দেখে অনেকেই ভাববেন যে ঠাকুরের মালা রোদে শুকনো হচ্ছে কেন। আসলে এটা রোদে শুকনো হয়নি, ফুলগুলো ভোরবেলা আনার কারণে একটু নেতিয়ে পড়েছিল, তাই জল দিয়ে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছিল, আর বাকি ফুলগুলো ওই বড় জায়গাটাতে রেখে দেওয়া হয়েছিল। আর এদিকে সৌমিলির আলপনাটা প্রায় শেষের দিকেই। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আলপনা কমপ্লিট হতে না হতেই এদিকে আবার শুরু হয়ে গেছে আখ ঠাকুর তৈরি করা। তো এটাকে হয়তো আপনারা অনেকেই শ্রী বলেন, যাই হোক আমরা এটাকে আখ ঠাকুর বলি। আর এটা তৈরি করছিল সৌমিলি, স্বপ্নাদি আর দিদি। আর এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা। ওই কাজগুলো সকালে করে রাখার কারণ কাজগুলো একটু এগিয়ে রাখার জন্য, কারণ রাত্রেবেলা একসাথে ওই সব কাজ করা সম্ভব না, তাই সকালে ওই কাজগুলো করে রাখা হয়েছিল। তারপর রাত্রেবেলা সকলে মিলে চলে গিয়েছিলাম ঠাকুর আনতে। তো সৌমিলি যায়নি আমাদের সাথে ঠাকুর আনতে, তাই আমরা তিনজনে একটু হাই হ্যালো সেরে ফেললাম। আরও অনেকেই গিয়েছিল ঠাকুর আনতে, কিন্তু সকলকে আর দেখানো হয়ে ওঠেনি আমাদের। তো এখানে দাদাও একটু হাই করে দিল, যদিও বলার পর করেছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ঠাকুর আনতে গেছে একটু সাজিনি, প্রচণ্ড গরমের কারণে আর সাজা হয়ে ওঠেনি। তো আমরা তো ঠাকুর নিয়ে পাড়ার মধ্যে ঢুকেই গিয়েছি, আর বক্সের সামনে নাচার মতো কেউই নেই, শুধু ছিল জিৎ, সুমন আর রিজু। ওরা তিনজনেই নেচে নেচে মাকে নিয়ে আসছিল। ও হ্যাঁ, আর একজন ছিল, তার নামটা নেওয়াই হয়নি, ঋষভ। ওই সব থেকে বেশি নেচেছে। আর এদিকে ঠাকুর নিয়ে আসছিল দাদা আর অসিতদা। আর আমরা তো পুজোতে প্রচুর আনন্দ করেছি। আপনাদের কার কার বাড়িতে এরকম কালী পুজো বা অন্য কোনো পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে, আর এখানে তো দেখতেই পাচ্ছেন সব কিছু সাজানো হচ্ছে এখন। আর ব্রাহ্মণও চলে এসেছে পুজোর জন্য, সব কিছু তৈরি করছিল। আর পুজোর জায়গাটাকে ফুল দিয়ে সাজানো হয়েছিল, ওটাকে আর ভিডিও করা হয়নি। তো কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো সারাদিন কাজ করে সকলেই ভেবেছিল হয়তো এবার একটু রেস্ট নেবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। আবার আমাদেরকে কাজে বসিয়ে দেওয়া হয়েছিল। তো কাজটা ছিল ধান থেকে চাল বের করা, তাও আবার গুনে গুনে 108টা। সত্যিই খুব কঠিন কাজ ছিল ওটা। তো এখানে পুজো তো শুরুও হয়ে গিয়েছে। যেহেতু কালী পুজো রাতের পুজো, তাই অনেক রাত করেই পুজোটা শুরু হয়েছে। আর সারা রাত ধরেই পুজোটা চলে। আর ভোরবেলা সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জন করতে হয়। আর মাকে কেমন লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। তো পুজোর দিনের ভিডিও ছিল এই পর্যন্তই। চলে এসেছি পরের দিনের ভিডিও নিয়ে। যেহেতু আগের দিন সকলেই রাত জেগেছিল, তাই প্রায় সকলেই ঘুমোচ্ছিল। আমি রাত জাগিনি, তাই আমি ঘুমোইনি। আর এখানে আমেরিকার প্রেসিডেন্ট ঘুমোচ্ছিল, সকলে উঠে পড়ার পরেও ঘুমোচ্ছিল, সেই কারণে ওকে একটু সাজানো হয়েছিল। তো ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।